তিনি বলছেন আমার বন্ধুকে আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের আমি পাঠিয়ে দিয়েছি। আমরা জানতে চাই সারা ভারতবর্ষের মুসলমান এখনো পর্যন্ত মাথা ঠান্ডা করে রেখেছে। সরকার বাহাদুরকে জানতে বলতে চাই আমরা এই ঘোড়া বাজার থেকে পরিষ্কার মেসেজ দিতে চাইছি, আপনি যদি আপনার দায়িত্বে সংযোজনা করেন, গোটা ভারতবর্ষের মুসলমান কিন্তু ঘুমাচ্ছে, খবরদার চালাবেন না। নরশাস্ত্ররা ঘুমাচ্ছে, এই নরশাস্ত্র যদি একবার চেপে তো বিশ্বাস করুন পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রক্ষাতে পারবে না। আমরা তো চাই নারীর জিয়াদের উদ্দেশ্যে আল্লাহ নবী বলেছেন তোমরা তখন পর্যন্ত মুসলমান হতে পারবে না যারা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে, যারা মুহাম্মদ বিশ্বকাপের মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা চেনেন না তারা চিনে রাখুন আপনার আমার নবী বিশ্বনবী, তিনি মানবতার নবী, তিনি পাহাড়ের নবী, তিনি চন্দ্রের নবী, যার ইশারাতে হাজার আঙ্গুল হিলতে আসমানের চন্দ্র পর্যন্ত বিখণ্ডিত হয়ে গিয়েছিল সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আর যে নবীকে একটু বলেছিলেন, যে নবীকে থেকে পানি তুলতে গিয়ে কুয়াশা মাটিতে পড়ে গিয়েছিল, পানিতে পড়েছিল, একটা ঝড় ধরেছিলেন। আপনার নবী বিশ্বনবী, রহমতের নবী, দয়ার নবী, দয়ার নবী নিজের হাত থেকে তুললেন, দয়ার পায় বলছে আপনি আমাকে হাত দিয়ে মানব করে আপনার হাতে আঘাত লাগিয়ে নিত, আপনি কষ্ট পান নিত। যে নবীর পরিচয় এত স্নেহ, যে নবীর অন্তরে এত দয়া, যার কালিজার ভিতরে এত প্রেম ছিল, সেই নবীর মহব্বত যদি আমরা করি তাহলে আমরা কাজ ছেড়ে যাব। জানতে চাইছি, আমি সরকার বাহাদুরের কাছে জানতে চাই, আপনারা আমাদেরকে বলে দেন আইলা মোহাম্মদ বললে আর্টিকেলের কোন ধারাটা ফাইনাল করেছি আমরা? আইলা মোহাম্মদ যদি বলে আমাদের অপরাধ হয়, বলুন আপনার সংবিধানের কোন ধারাটা ফাইনাল করেছি আপনারা আমাকে জানিয়ে দেন। আর যদি আইলা মোহাম্মদ বলাটা যদি